বলিউড অভিনেতা রাজপাল যাদবের চেক বাউন্স মামলায় দিল্লি হাইকোর্ট রায় সংরক্ষিত রেখেছে। অভিনেতা আবেগপ্রবণ হয়ে পুনরায় জেলে পাঠানোর দাবি জানিয়েছেন তাকে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ৯ কোটি টাকার দেনা ও চেক বাউন্স মামলায় তিহার জেলে প্রেরিত হওয়ার পর অভিনেতা রাজপাল যাদব এক আইনি ঝড়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। মিডিয়ার সর্বশেষ খবর অনুযায়ী ক্রমাগত হস্তক্ষেপ সত্ত্বেও চূড়ান্ত পর্যায়ের মীমাংসার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দিল্লি হাইকোর্ট ২রা এপ্রিল চেক বাউন্স মামলার রায় সংরক্ষিত রেখেছে। শুনানির সময় অভিনেতাও এক আবেগঘন আবেদন জানান। সর্বশেষ খবর অনুযায়ী বিচারপতি শরনা কান্তা শর্মা মামলাটির শুনানি করেন এবং বকেয়া পরিশোধের বিষয়ে অভিনেতার বারবার অবস্থান পরিবর্তনে তিনি স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেন। আদালত মন্তব্য করে, আমি আমার উত্তর পাচ্ছি না। অঙ্গীকারপত্রে এক কথা বলা হয়েছিল আর এখন আপনি অন্য কথা বলছেন। অভিযোগকারী কোম্পানির পক্ষে আইনজীবী অবনীত সিং সিক্কা বলেন যে অভিনেতা ইতিমধ্যেই তার সাজা মেনে নিয়েছেন এবং এখন আর দায় এড়াতে পারেন না। তিনি উল্লেখ করেন যে ২০২৪ সালে দায়ের করা একটি পুনর্বিবেচনা আবেদনে ১৮৯৪ দিনের একটি ব্যাখ্যাতীত বিলম্ব ছিল, কিন্তু এতে ক্ষমা মঞ্জুরের জন্য পর্যাপ্ত কারণের অভাব ছিল। তিনি আরও যুক্তি দেন যে সাজা ভোগ করা অভিযুক্তকে আর্থিক দায় থেকে মুক্তি দেয় না। সিক্কা এও জোর দিয়ে বলেন যে বারবার আশ্বাস দেওয়া সত্ত্বেও বকেয়া অর্থ পরিশোধ করা হয়নি, যার ফলে অভিযোগকারীর কাছে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারার অধীনে মামলা দায়ের করা ছাড়া আর কোনো উপায় ছিল না। মামলা চলাকালীন আদালত পক্ষগুলিকে একটি সমঝোতামূলক নিষ্পত্তিতে আনার জন্য আন্তরিক প্রচেষ্টা চালায়। জিজ্ঞাসা করা হলে অভিযোগকারী পূর্ণ ও চূড়ান্ত নিষ্পত্তি হিসাবে ৬ কোটি টাকার একটি হ্রাসকৃত পরিমাণ গ্রহণ করতে সম্মত হন। তবে দৃশ্যত আবেগাপ্লুত হয়ে রাজপাল প্রস্তাবটির বিরোধিতা করে বলেন যে তিনি ইতিমধ্যেই মারাত্মক আর্থিক ক্ষতির শিকার হয়েছেন। ভার্চুয়ালি উপস্থিত হয়ে তিনি আদালতকে জানান যে তিনি ৫টি ফ্ল্যাট বিক্রি করতে বাধ্য হয়েছেন এবং এর জন্য ইতিমধ্যেই মোটা অঙ্কের টাকা দিয়েছেন। তিনি বলেন, আমি আবেগপ্রবণ নই, আমাকে আরও ৫ বার জেলে পাঠান। অচলাবস্থা ভাঙার প্রচেষ্টায় আদালত নির্দিষ্ট সময়সীমার মধ্যে ৩ কোটি টাকা পরিশোধের একটি কাঠামোগত প্রস্তাবও দিয়েছিল এবং স্পষ্ট করে জানিয়েছিল যে এটি একটি বিচারিক হস্তক্ষেপ, কোনো চূড়ান্ত নিষ্পত্তি নয়। তা সত্ত্বেও কোনো ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। আদালত মামলার কার্যক্রম যেভাবে এগিয়েছে তারও তীব্র বিরোধিতা করে সতর্ক করে বলেছে, বিচারক আপনার প্রতি সদয় হলে তাকে কখনো দুর্বল ভাববেন না, এবং উল্লেখ করেছে যে মূল্যবান বিচারিক সময় নষ্ট হচ্ছে। মীমাংসার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় এবং মতপার্থক্য অমীমাংসিত থেকে যাওয়ায় আদালত অবশেষে এই বিষয়ে তার রায় স্থগিত রেখেছে। ঘটনাটির সূত্রপাত ২০১০ সালে, যখন রাজপাল তাঁর পরিচালিত প্রথম ছবি আতা পাতা লাপাতা ২০১২ সালে অর্থায়নের জন্য দিল্লি ভিত্তিক মুরলী প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে ৫ কোটি টাকা ধার নেন। ছবিটির বাণিজ্যিক ব্যর্থতার ফলে ব্যাপক লোকসান হয় এবং একটি আর্থিক বিবাদ সৃষ্টি হয়। ২০১৮ সালে একটি ম্যাজিস্ট্রেট আদালত নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের অধীনে চেক ডিজনারের জন্য
অভিনেতাকে দোষী সাব্যস্ত করে 6 মাসের কারাদণ্ড দেয়। 2019 সালে একটি সেশনস আদালত এই সিদ্ধান্ত বহাল রাখে। দেনার পরিমাণ শেষ পর্যন্ত প্রায় 9 কোটি টাকায় গিয়ে দাঁড়ায়। রাজপালকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয় এবং তিনি 16 ফেব্রুয়ারি জেল থেকে মুক্তি পান। দিল্লি হাইকোর্ট অভিনেতাকে 18 মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। বিচারপতি স্বর্ণকান্ত শর্মা রাজপালকে জামিননামা হিসেবে 1 লক্ষ টাকা জমা দেওয়া এবং একজন জামিনদার হাজির করার শর্তে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এর আগে শুনানিতে আদালত অন্তর্বর্তীকালীন জামিনের জন্য রাজপালকে বিকেল 3টের মধ্যে 1.5 কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল। অভিযোগকারীর আইনজীবী মেসার্স মুরলি প্রজেক্টস নিশ্চিত করার পর যে অভিনেতা বাউন্স হওয়া চেকের টাকার বিপরীতে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে অর্থ জমা দিয়েছেন, জামিন মঞ্জুর করা হয়। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।